মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজির বাংলা ক্লাস দেব। আজকে আমি কি পড়াবো বলো তো? এর আগে তোমরা পড়েছো 29 পৃষ্ঠা 3 নং সব শেষ হয়ে গিয়েছে। এখন আমি পড়াবো একার দিয়ে 5টি শব্দ। তোমাদের তো এগুলো শিখা পড়া, তো আজকে আমি পড়াবো একার দিয়ে 5টি শব্দ। তো তোমাদের মনে আছে একার দিয়ে কি কি পড়েছি? একার দিয়ে পড়েছি দেশ, ক্যাশ, ব্যাস, খেলা, মেলা। চলো আমরা এগুলো বোর্ডে লিখে ফেলি। আমরা প্রথমে যেহেতু একার দিয়ে 5টি শব্দ লিখবো, তো প্রথমে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর। এখন কি লিখবো? এখন আমাদের হেডিংটা লিখতে হবে। একার দিয়ে 5টি শব্দ লেখা হলো। চলো, একার দিয়ে 5টি শব্দ লেখা। তোমাদের তো থাকবে লিখো, তোমাদের কিন্তু এভাবে থাকবে একার দিয়ে 5টি শব্দ লিখো, কিন্তু তোমাকে কি লিখতে হবে? লেখা হলো। লেখা হলো লিখে এভাবে কোলন দিয়ে 1 2 3 4 5 এভাবে লিখে এখন একটা একটা শব্দ লিখবে। দেশ, দয়কার দিয়ে তালবস্য দেশ। এখন লিখবো কেশ, কয়কার কে তালবস্য কেশ, দেশ, ক্যাশ, কয়কার বে তালবস্য বেশ, খেলা, কয়কার খে লয়কার খেলা, তারপরে হচ্ছে মেলা, ময়কার মে লয়কার মেলা। দেখো একার দিয়ে আমি কি কি লিখেছি? দেশ, ক্যাশ, বেশ, খেলা, মেলা। তো আমরা একবার পড়ে নিই। একার দিয়ে 5টি শব্দ লেখা হলো। দেশ, ক্যাশ, বেশ, খেলা, মেলা। অবশ্যই কমা দিবে, কমা দিয়ে 4টাতে কমা দিয়ে লাস্টেরটা দাঁড়িয়ে দিবে। কিন্তু তুমি চাইলে সবগুলোর পিছনে দাঁড়িয়ে দিতে পারো কমা না দিয়ে। তো কমা দিলে ভালো লাগে, সুন্দর দেখায়। তো এভাবেই লিখবে। তোমাদের তো এই ক্লাসটা এর আগেও হয়েছিল, তোমাদের এই পড়াগুলো কিন্তু আগেও শেখা ছিল। তো এগুলো অবশ্যই সুন্দর করে এইচডব্লিউ খাতায় লিখবে, আর অবশ্যই খাতাগুলো স্কুলে নিয়ে আসবে। তো আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস থাকলো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজি ইংরেজি ক্লাস নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি উপরে বোর্ডের পেজ লিখেছি। পেজ কত? পেজ আমরা পড়ব 22, মানে 22 পৃষ্ঠা। গত ক্লাসে তোমাদের এক নং এর যে ওয়ার্ড মিনিংগুলো দিয়েছিলাম ওইগুলো আশা করি সবগুলো লিখেছো। আজকে আমরা 2 নংয়ের এ থেকে সি পর্যন্ত এগুলো ট্রান্সলেট ইনটু ইংরেজিতে অনুবাদ করব। তোমরা এর আগেও এগুলো পড়েছো, তারপরও আজকে আমরা আবার নতুন করে এই তিনটা পড়ব। সর্বপ্রথম এ নাম্বারে কি আছে দেখো, বইটি টেবিলের উপর। বইটি কোথায়? বইটি টেবিলের উপরে। সর্বপ্রথম আমি বইটি ইংরেজি করব। বইটি ইংরেজি কি? দি বুক ইজ। উপর ইংরেজি কি? অন। দি বুক ইজ অন দা টেবিলের ইংরেজি কি? টেবিলের ইংরেজি হবে টেবিল। দি বুক ইজ অন দা টেবিল। সর্বপ্রথম বইটি ইংরেজি কি লিখবো? দি বুক। এর সাথে একটা কি বসে? এর সাথে একটা ইজ বসে। দি বুক ইজ ওয়েন অন দা টেবিল। TABLE টেবিল। বইটি টেবিলের উপরে। ইংরেজি কি লিখেছি? দি বুক ইজ অন দা টেবিল। বইটি উপরে ইংরেজি অন। টেবিলটির ইংরেজি হবে কি? দি টেবিল। তারপর আছে গোলাপটি হেনার হাতের মধ্যে। গোলাপটি হেনার হাতের মধ্যে। গোলাপটি কোথায় বলো তো? গোলাপটি হেনার হাতের মধ্যে। গোলাপটি ইংরেজি করবো আগে। গোলাপটি ইংরেজি কি? দি রোজ ইজ। মধ্যে ইংরেজি কি? ইন। তাহলে কি হলো? দি রোজ ইজ ইন। হেনার, হেনার ইংরেজি কি? হেনাস। আর হাত ইংরেজি কি? হ্যান্ড। তাহলে সবটুকু আমি একসাথে কি করব? দি রোজ ইজ ইন দা হেনাস হ্যান্ড। সর্বপ্রথম আমি গোলাপটি ইংরেজি লিখবো। গোলাপটি ইংরেজি কি? দি রোজ। দি রোজ
রোজের সাথে একটা ইজ বসবে। দি রোজ ইজ মধ্যে ইংরেজি কি ইন। তারপরে হ্যানার ইংরেজি কি হ্যানাস, HENAS, হ্যানাস। হাত ইংরেজি কি হ্যান্ড। দি রোজ ইজ ইন হ্যানাস হ্যান্ড। এখানে হ্যানার এজটা বড় হাতের, কেন বলো তো? কারণ এখানে যে কোনো নামের, যে কোনো মানুষের নাম অথবা দেশের নাম যেখানেই বসুক, যদি মাঝখানে বসে তারপরও এটা বড় হাতে লিখতে হবে। হ্যানা একটা মানুষের নাম, এর জন্য এজটা কি করতে হবে? এজটা বড় হাতে লিখতে হবে। গোলাপটি হ্যানার হাতের মধ্যে। দি রোজ ইজ ইন হ্যানাস হ্যান্ড। কোথায় আছে? হ্যানার হাতের মধ্যে। মধ্যে ইংরেজি কি ইন, এর জন্য আমি এখানে ইন লিখেছি। গোলাপটি ইংরেজি দি রোজ। দি রোজ ইজ ইন হ্যানাস হ্যান্ড। যদি এজটা কেউ ছোট হাতের দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তারপরটা দেখো, গাভীটি গাছের নিচে। গাভীটি গাছের নিচে, গাভীটি ইংরেজি কি দি কাউ। দি কাউ এর সাথে একটা ইজ বসাবো। নিচে ইংরেজি কি? নিচে ইংরেজি হবে আন্ডার। তাহলে কি হলো? দি কাউ ইজ আন্ডার। আর গাছের ইংরেজি কি? দি ট্রি। তাহলে সম্পূর্ণটা ইংরেজি কি হলো? দি কাউ ইজ আন্ডার দ্য ট্রি। দি কাউ ইজ, নিচে ইংরেজি আন্ডার দ্য ট্রি। গাভীটি কোথায়? গাভীটি গাছের নিচে। দি কাউ ইজ আন্ডার দ্য ট্রি। নিচে ইংরেজি মনে রাখতে হবে আন্ডার, মধ্যে ইংরেজি ইন, এবং উপরে ইংরেজি কি? উপরে ইংরেজি হবে অন। দেখো আমি আবার এই নাম্বারটা বলে দিচ্ছি। প্রথমটা আছে কি? বইটি টেবিলটির উপরে। দি বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলটির উপরে। বি নাম্বার আছে গোলাপটি হ্যানার হাতের মধ্যে। গোলাপটি ইংরেজি কি? দি রোজ ইজ হ্যানাস হ্যান্ড। আবার বলো, দি রোজ ইজ ইন হ্যানাস হ্যান্ড। আমাকে এগুলো কিন্তু বুঝতে হবে। উপরে থাকলে অন, মধ্যে থাকলে ইন, এবং নিচে থাকলে কি করতে হবে? আন্ডার লিখতে হবে। তারপর সি নাম্বারে কি আছে? গাভীটি গাছের নিচে। ইংরেজি কি? দি কাউ ইজ আন্ডার দ্য ট্রি। আন্ডার বানান কিভাবে? UNDER, আন্ডার দ্য ট্রি। ট্রি বানান কিভাবে? TREE, ট্রি। কালকে তোমাদের এ থেকে সি পর্যন্ত কালকে তোমাদের SW খাতার কাজ থাকবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজি আরবি ক্লাস দেবো। গত ক্লাসে আমি নিয়েছিলাম, আজকেও আমি নিচ্ছি। তো দেখো তোমাদের কি ছিল, আজকে কি পড়াবো? আমরা যেহেতু 9 নং শেষ করে ফেলেছি, আজকে আমরা 10 নং পড়বো। তোমাদের 10 নং কি আছে? শূন্যস্থান আছে। প্রথমে আমি পড়ে নিচ্ছি, শূন্যস্থান পূরণ করো। কতে আছে? আরবিতে নামাজকে ড্যাশ বলে। আরবিতে নামাজকে সালাত বলে। জুমার ফরজ নামাজ ড্যাশ রাকাত। জুমার ফরজ নামাজ 2 রাকাত। আখলাক শব্দের অর্থ ড্যাশ। আখলাক শব্দের অর্থ চরিত্র। জুমার নামাজ ড্যাশ নামাজের পরিবর্তে আদায় করতে হয়। জুমার নামাজ জুহরের নামাজের পরিবর্তে আদায় করতে হয়। সত্য কথা বলা ও একটি ড্যাশ গুণ। সত্য কথা বলা মহাপুণ্য ও একটি মহৎ গুণ। চলো আমরা এগুলো লিখে ফেলি। আমরা লিখবো তো প্রথমে কি লিখবো? আমরা যেহেতু 10 নং লিখছি, মার্কারটা ডিস্টার্ব করছে। 10 নং লিখে নিই। 10 নং প্রশ্নের উত্তর। এখন লিখবো কতে। ক নম্বরে কি আছে? আরবিতে নামাজকে ড্যাশ বলে। আরবিতে, আরবিতে নামাজকে ড্যাশ বলে। তাহলে আরবিতে নামাজকে কি বলে? সালাত বলে। আমাদের এই সালাতটাই এখানে লিখতে হবে। দন্ত সয়াকার সা লাইকাল্লা, তো সালাত নিচে তা দিতে হবে, তারপরে বলে। আরবিতে নামাজকে সালাত বলে। আরবিতে নামাজকে কি বলে? আরবিতে নামাজকে সালাত বলে। এরপরে খ নম্বরে আছে জুমার ফরজ নামাজ ড্যাশ রাকাত। জুমার বর্গীয় জয় সহকার জু ম, জুম
সরায়া বসিন্য র। আর জুমার ফরজ, ফ বসিন্য র বর্গীয় জ, ফরজ নামাজ, দন্ত নয়কার না, ময়কার মা অন্তস্থ জ, নামাজ দেশ রাকাত। তাহলে কয় রাকাত আমরা জানি? 2 রাকাত। বসিন্য রয়কার রা, কয়াকার কা তো রাকাত। জুমার ফরজ নামাজ 2 রাকাত। এখন আমরা লিখব গ। গতে কি আছে? আখলাক শব্দের অর্থ ড্যাশ। আখ সরায়া খ, আখ লয়কার লা কলাক, আখলাক শব্দের, তালবস্য বৈধ একার বৈশিন্য শব্দের অর্থ, সরয় থরে অর্থ। আখলাক শব্দের অর্থ কি? আখলাক শব্দের অর্থ চরিত্র, চ বৈশিন্য ঋষিকার চরিত্র ফলা চরিত্র। আখলাক শব্দের অর্থ চরিত্র। এখন লিখব ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে জুমার নামাজ দেশ নামাজের পরিবর্তে আদায় করতে হয়। জুমার নামাজ বলবে জয় সুকার জু, ময়াকার মা বসিন্য, জুমার নামাজ ময়াকার মা অন্তস্থ জু, জুমার নামাজ জুহরে, অন্তস্থ জৌকার জু হ, জুহরের বসিন্য রয়কার রে বসিন্য, জুহরের নামাজের, দন্ত নয়াকার না ময়াকার মা, নামা অন্তস্থ জয়কার যে বসিন্য, নামাজের পরিবর্তে, প বসিন্য রয় রসিকার পরি, ব তরে একার পরিবর্তে আদায় করতে হয়। সরায়া দয়াকার দা অন্তস্থ আদায় করতে, ক বসিন্য কর তৈকার্তি করতে হয়, হ অন্তস্থ হয়। জুমার নামাজ জুহরের নামাজের পরিবর্তে আদায় করতে হয়। এখন আমরা ও নাম্বারটা লিখব। দন্ত স তয়জ ফলা সত্য কথা, ক ছয় কাত্তা কথা বলা, মহাপুণ্য, ম হয় কাঠা মহাপুণ্য, পরে দীর্ঘকার পু মূর্ধন্য ফলা, মহাপুণ্য ও একটি মহৎ গুণ, মহৎ গুণ। সত্য কথা বলা মহাপুণ্য ও একটি মহৎ গুণ। তো আমাদের 10 নংয়ের সবগুলো লিখে শেষ হয়ে গিয়েছে। চলো আমরা একটু পড়ে নিই। আরবিতে নামাজকে ড্যাশ বলে, আরবিতে নামাজকে সালাত বলে। জুমার ফরজ নামাজ ড্যাশ রাকাত, জুমার ফরজ নামাজ 2 রাকাত। আখলাক শব্দের অর্থ ড্যাশ, আখলাক শব্দের অর্থ চরিত্র। জুমার নামাজ ড্যাশ নামাজের পরিবর্তে আদায় করতে হয়, জুমার নামাজ জুহরের নামাজের পরিবর্তে আদায় করতে হয়। সত্য কথা বলা ড্যাশ ও একটি ড্যাশ গুণ, সত্য কথা বলা মহাপুণ্য ও একটি মহৎ গুণ। তো আজকে তোমাদের এই 10 নংই পড়া থাকলো, তোমরা অবশ্যই এইচডব্লিউ খাতায় খুব সুন্দর করে লিখবে আর বাসার খাতায় লিখবে। তো আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস থাকলো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আজকে আমরা সনাতন বইয়ের পড়ব 20 পৃষ্ঠার 1 নংয়ে ঘ নাম্বার প্রশ্নোত্তরটি। তো ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে কার্তিকের বাহন কি ছিল? ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে কার্তিকের বাহন কি ছিল? এটার উত্তর হচ্ছে কার্তিকের বাহন ছিল ময়ূর, কার্তিকের বাহন ছিল ময়ূর। তো চলো আমরা এই প্রশ্ন উত্তরটা সুন্দরভাবে আমাদের এইচডব্লিউ খাতায় লিখে নেই। তো দেখো ম্যাম লিখছি, প্রথমে লিখবো 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর, তাই না? তারপর আমরা ঘ নাম্বার দেব। এবার আমরা প্রশ্ন লেখাটা শুরু করব। চলো আমরা লিখি। কার্তিকের কয়কার কা, তয় রসিকার রে, কয়কার কে, অন্তস্তর কার্তিকের বাহন, কয়কার বা হ দন্ত ন, বাহন ছিল, ছয় রসিকার ছিল ময়ূর, ম অন্তস্থ অ দীর্ঘকার অন্তস্তর ময়ূর। কার্তিকের বাহন ছিল ময়ূর। কার্তিকের বাহন কি ছিল? কার্তিকের বাহন ছিল ময়ূর। চলো আমরা প্রশ্ন উত্তরটা আরেকবার বানান করে পড়ে ফেলি। কয়কার কা, তর
রস্বীকার রেফ কার্তিক কয়কারকে অন্তস্তর কার্তিকের বাহন বয়কার বা হ দন্তন বাহন ছিল ছয় শিকার ছিল ছিল ময়ূর ম অন্তস্থ অ দীর্ঘ উকার ও অন্তস্থ র ময়ূর কার্তিকের বাহন ছিল ময়ূর কার্তিকের বাহন কি ছিল কার্তিকের বাহন ছিল ময়ূর তো ছোট্ট সোনামণিরা আমি আশা করব তোমরা এই প্রশ্নের উত্তরটা শিখে গেছো ম্যাম একবার তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে তোমরা তোমাদের এসডব্লিউ খাতায় এই প্রশ্ন উত্তরটা পৃষ্ঠা ভরে লিখবে আর অবশ্যই সুন্দর করে লিখবে তোমরা মুছামুছি করবে না আর বানান তো অবশ্যই ভুল করবে না ভালোভাবে শিখে তারপর তোমরা প্রশ্ন উত্তরটা এসডব্লিউ খাতায় লিখবে আর অবশ্যই মনে রাখবে যখন তোমরা খাতায় লিখবে তখন কিন্তু বানানটা বলে বলে লিখবে তাহলে দেখবে বানানটা ভুল হবে না তো আজকে তোমাদের সনাতন ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো গুড বাই